জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। যারা বিদ্যার্থীগণ রয়েছেন প্রত্যেকের এই ভিডিওটি দেখা খুবই প্রয়োজন। আচার্যদেব কি বলেছেন, তাছাড়া যাদের ঘরে বিদ্যার্থী রয়েছেন প্রত্যেক মা বাবার অভিভাবকগণের এই ভিডিওটি দেখা খুবই প্রয়োজন। এবারে বিস্তারিত আচার্যদেব কি বলেছেন। 100 দিনের দীক্ষা পরিক্রমায় শ্রী শ্রী আচার্যদেব এক স্থানে বলেছেন, প্রথমেই আমি তাদের জন্য বলবো যারা বিদ্যা অর্জনে রত। বিদ্যার্থীদের প্রয়োজন নিষ্ঠা আর একাগ্রতা। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা, আর একাগ্রতা আসে আনন্দ থেকে। যাতে আমি হর্ষ উৎফুল্ল থাকি, যাতে আমি আনন্দ পাই, তাতেই আমি একাগ্র হতে পারি। একাগ্রতার মূল বিষয়টাই আসে আনন্দ থেকে। তাহলে পড়াশোনাকে ভালো লাগাও। তোমাদের মধ্যে যারা পড়াশোনার বদলে খেলাধুলা ও অন্যান্য বিষয়ে মনকে নিবদ্ধ করে চঞ্চল করে তুলছ, তাদেরকে বলি, ভারতের বিভিন্ন খেলাধুলায় সফলতম কয়েকজনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। তাদের সাথে আলাপচারিতায় জেনেছি উদয়স্ত পরিশ্রম করে তারা ওই জায়গায় পৌঁছাতে পেরেছে। বিদ্যা অর্জনের এই সময়টাই জীবনের সবথেকে সেরা সময়। কেননা বাবা মার ছত্রছায়ায় থাকা মানে গাছের পাতার অন্তরালে থাকা। তপ্ত রৌদ্রের প্রকাশের মধ্যে আমি নেই। জীবনের রসদ আহরণ করার এই তো সময়। খেলাধুলা যদি আমার পেশা না হয়, তবে তা ততটুকুই ভালো যতটুকু তোমার শরীরকে মজবুত করে। গভীরভাবে ভাবলে দেখা যাবে 125 কোটির দেশে মাত্র 11 জন দেশের হয়ে খেলার সুযোগ পায়। রাজ্যের হয়ে খেললে 8-10 কোটির ভিতর ওই 11 জন হতে হবে। যদি জেলার হয়ে খেলো তবে 50-60 লক্ষের ভিতর ওই 11 জন হতে হবে। তাহলে ভেবে দেখো ওই লক্ষ্যে পৌঁছতে গেলে কতটা আত্মত্যাগ লাগবে, কতটা বলিদান লাগবে। আর যদি তুমি পড়াশোনার ভিতর দিয়ে জীবনকে নির্বাহ করো, সেটা বড়ই আরামপ্রদ, যেখানে পরিশ্রম সবচেয়ে কম অথচ কর্মসংস্থান অধিক। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তুমি কোন পথে যাবে। এমন কিছু করা ভালো যাতে নিজেকে এবং নিজের পরিবারকে নির্বাহ করতে সুবিধা হয়। পাতা যেদিন ঝরবে সেদিন তপ্ত রৌদ্রের মোকাবিলা তোমাকেই করতে হবে।